আপনাদেরকে একটা প্রশ্ন, হাইকোর্টের 10, জজ কোর্টের 10, সিভিল কোর্টের 10, যারা আছে সবাইকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা আইন দিচ্ছেন, আইন আপনারা তৈরি করেন। বাংলাদেশে কি আইন তৈরি করেন? আপনারা একটা সন্ত্রাসীকে, আপনারা যারা মানুষ হত্যা করেও তাদেরকে মৃত্যুদণ্ড আপনি প্রদান করলেন। সেই মৃত্যুদণ্ড আপনারা কি মৃত্যুদণ্ড প্রদান করেন? তাদেরকে ফাঁসিতে আপনি রায় না দিয়ে তাদেরকে আপনার জেলখানায় বসে বসে খান। এই সন্ত্রাসী, এই এমপি, তাদেরকে আপনার জেলখানা দিয়ে বন্দি করে রাখছেন। তারা কষ্ট মারতে ভাত খায়, আরামে পেটে ঘুম পড়ে। জেলখানার মধ্যে ভিআইপি জায়গা আছে। আপনারা গতকাল দেখেছেন সারা বাংলাদেশে যে সোহাগকে যে হারে পাথর দিয়ে মারা হয়েছে, একটা মানুষ, কোন বিবেকবান মানুষ এই ধরনের কাজ করতে পারে না। তারা কাফের হয়ে গেছে, কাফের। বাংলাদেশের মানুষ বলতে কই আছে? আপনারা দেখেন আজকে বাংলাদেশে প্রতিটি জেলায় একটা দিন দেখেন, দেশে 5 তারিখে আমাদের এই আওয়ামী লীগ সরকার যখন এই দেশ থেকে পতন করা হয়েছে, সেই দিন থেকে আরেক দল, বিএনপি নামে একটা যে দল আছে, আপনার সাথে আমরা মাথার তুলে রাখতেছি। এখনই ক্ষমতা না আসছে, তাদেরকে ক্ষমতা পেয়ে গেছে তারা আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা লুটপাট, সন্ত্রাসী হামলা করতেছে। অনেকে বলতেছেন হিরো আলম ভাই আওয়ামী লীগের দালাল। আমি দালালি কথাবার্তা বলতেছি। আমি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল, সেই অবস্থায় আমি যখন আন্দোলন করি, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মার খেয়েছিলাম। আওয়ামী লীগ সরকার যখন দেশ থেকে চলে যাওয়ার পরে আমি কি করছিলাম, যারা আমাকে মারধর করছে তাদের বিরুদ্ধে আমি বগুড়ায় ওবায়দুল কাদের, প্রধান শেখ হাসিনা সহ আরো অনেকে নেতাদের বিরুদ্ধে মামলা করবে গেলে বিএনপির লোক বগুড়াতে আমাকে প্রকাশ্যে কোর্টের সামনে আপনারা মেরেছিল, আপনারা দেখেছেন। এবং একটা কথা বলতে চাই, এই মামলার কিন্তু আমি কোনো বিচার পাইনি। মার খেয়েছি কিন্তু বিচার পাইনি। আজকে এরকম সারা বাংলাদেশে সোহাগের মতো অনেক লোককে এই গত কয়েকদিনে বিএনপি লোকজন মেরেছে এবং অন্যান্য দলও মেরেছে। বাংলাদেশে একটা কথা বলতে চাই, যারা আইন প্রশাসনের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনাদেরকে একটা কথা বলতে চাই, এমন আইন দেশে তৈরি করুন যে আইন দেখে সোহাগের মতো কোনো সন্তান যাতে দেশ থেকে না যায়, কোনো মায়ের যাতে বুক খালি না হয়, কোনো বাবা যাতে সন্তান না হারিয়ে হয়। আমরা কি দেখি, পুলিশ প্রশাসনের সামনে জনগণ পিটিয়ে মারতেছে জনগণকে, প্রশাসনের হাতেও চুরি পড়ে থাকে, চুরি চুরি। পুলিশ প্রশাসনের আইনে এমন করতে হবে, সন্ত্রাস সেতুল দেখা হয় তো প্রকাশ সেতুল দিয়ে দেখা মৃত্যু দেখেন। সোহাগের বিষয়টাই বলে, যেখানে পাথর মেরেছে এই সন্ত্রাসীকে আপনি ধরে কেন নিয়ে গেলেন? ধরে নিয়ে যাওয়ার পরে কি করতে হবে? আপনার আদালতে আপনারা তাকে প্রেজেন্ট করলেন। আদালত কি করলো? তাদেরকে মৃত্যুদণ্ড প্রদান করলো। এই মৃত্যুদণ্ড প্রদান করে কি হয়েছে? আপনারা তারা আওয়ামী লীগ সরকার, তারা মানে কিন্তু লোক হয়, আওয়ামী লীগ ক্ষমতায় এলে তারা বেড়ে দেবে। তারা বিএনপি লোক হলে বিএনপির আওয়ামী লীগ ক্ষমতায় তারা বেড়ে দেবে। তাহলে আপনারা বলুন এটার মনে কোনো উপায় কি? উপায় একটাই, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাদেরকে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে। 24 ঘন্টার মধ্যে যে বাংলাদেশের আইন প্রশাসন যদি কোনো সন্ত্রাসী এবং যারা মনে করেন মানুষ মেরে ফেলে দেবে, প্রমাণ হলে তাদেরকে ফাঁসিতে লটকাতে পারেন, তাহলে দেশ থেকে আপনি সন্ত্রাসী মনে করেন বন্ধ হবে। আইন কি করলেন? যদি আইন মৃত্যুদণ্ডে আপনি প্রদান করেন, তাহলে আপনি কার্যকর করতে সময় লাগে কেন? কার্যকর করতে কেন সময় লাগে? আইন প্রশাসন বাহিনীর কাছে একটা আমি দৃষ্টি আকর্ষণ করে, আদালতকে দৃষ্টি আকর্ষণ করে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা কথা বলতে চাই, এই দেশের যারা মনে করেন আপনারা আইন শৃঙ্খলা আদালত যারা আপনার জজ আছেন, তাদেরকেও প্রশ্ন করতে চাই, আপনাদেরকে একটা প্রশ্ন, হাইকোর্টের 10, জজ কোর্টের 10, সিভিল কোর্টের 10, যারা আছে সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা আইন দিচ্ছেন, আইন আপনারা তৈরি করেন। বাংলাদেশে কি আইন তৈরি করেন? আপনারা একটা সন্ত্রাসীকে, আপনারা যারা মানুষ হত্যা করেও তাদেরকে মৃত্যুদণ্ড আপনি প্রদান করলেন। সেই মৃত্যুদণ্ড আপনারা কি মৃত্যুদণ্ড প্রদান করেন? তাদেরকে ফাঁসিতে আপনি রায় না দিয়ে তাদেরকে আপনার জেলখানায় বসে বসে খান। এই সন্ত্রাসী, এই এমপি, তাদেরকে আপনার জেলখানা দিয়ে বন্দি করে রাখছেন। তারা কষ্ট মারতে ভাত খায়, আরামে পেটে ঘুম পড়ে। জেলখানার মধ্যে ভিআইপি জায়গা আছে, আইন মন্ত্রী, প্রশাসন। আমি জেল কাটেছি, আমি জানি জেলখানার খবর, আমি জানি জেলখানার মধ্যে টাকা হলে মোটা ভাত পাওয়া যায়, টাকা পাওয়া যায়, খাবার পাওয়া যায়। মদ খাবেন, মদও পাওয়া যায় জেলখানার ভিতরে। বাবা খাবেন, জেলখানার মধ্যে বাবা পাওয়া যায়। গাঞ্জা পাওয়া যায় জেলখানার মধ্যে। আপনার টাকা দিলে এসি রুমে ঘুম পাওয়া যায়। তাহলে আপনার আইন প্রশাসন এবং জজেরা
মন্ত্রীরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীরা যারা আপনারা রায় দেন মৃত্যুদণ্ড, তাহলে কেন জেল, কেন তাদেরকে বসে খাওয়ার জন্য? আর আপনারা এসব মায়ের বুক খালি হবে, এসব মায়ের বুক খালি করার জন্য আপনারা দায়ী। কারণ আপনারা যারা সন্ত্রাসী, তারা দিল আপনারা আইন প্রশাসন তাদেরকে মৃত্যুদণ্ড পরে করে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলাতে পারেন, তাহলে এই দেশ থেকে হত্যা সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। আপনাকে একটা কথা বলতে হয়, তা দেশের জনগণ একটা কথায় হিরো সাথে আপনার এক পক্ষে দাঁড়িয়ে তুলুন। যারা হত্যা করবে তাদেরকে 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে, 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলাতে হবে। 24 ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝোলাতে পারেন, এই দেশে সন্ত্রাসী বন্ধ হবে, মানুষের বুকে মনে করে গেলে বুক খালি কম হবে, মানুষ মায়ের মনে করে হত্যা বন্ধ হবে। হত্যা বন্ধ করতে গেলে মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড এবং কার্যকর করতে হবে ফাঁসি। 24 ঘন্টার মধ্যে ফাঁসি দিতে হবে।